হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করব সেমিস্টার 3-র একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের তরল অবস্থা। আর পদার্থের তরল অবস্থার প্রশ্ন উত্তর পুরনো বইয়ের, মানে এটা তো এই বছরের নতুন বই, পুরনো বইয়ের কিছুটা পরিচ্ছেদ আমি করিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে যে কটা অঙ্কের মিল আছে সেগুলো করাচ্ছি না, নতুন যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলো করাবো। কারণ অঙ্ক কিন্তু অনেক আলাদা আছে, নতুন বইয়ে আলাদা আছে, পুরনো বইয়ে আলাদা আছে। অর্গানিকের যে সমস্ত পরিচ্ছেদ ছিল সেগুলো কিন্তু নতুন বইয়েও যা ছিল পুরনো বইতেও তাই ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এখানে হচ্ছে নতুন বইয়ের যে লিকুইড স্টেটের পরিচ্ছেদ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আগের ভিডিও থেকে কিছু অঙ্ক আছে আর এই ভিডিও থেকেও কিছু অঙ্ক আছে। তো নতুন যেগুলো সেগুলোই করাচ্ছি। আর পেজ নাম্বার হচ্ছে নতুন বইয়ের 5। আর পুরনো বইয়ের সাথে কিন্তু অঙ্কের কোনো মিল নেই। যাদের পুরনো বই তারা কিন্তু এই অঙ্কগুলো খুঁজে পাবে না বইয়ে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে তোমরা একটা জিনিস করতে পারো, আমার স্ক্রিনে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো টুকে অ্যান্সার করতে পারো, অথবা তোমরা কিন্তু ডিরেক্ট তোমাদের বন্ধু বা বান্ধবীর থেকে বই নিয়ে অঙ্কগুলো করতে পারো। তো চলো 1 নম্বর কোয়েশ্চেন স্টার্ট করি। আর যারা আগের ভিডিও দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আগের ভিডিও দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তো সবার ফার্স্টে বলেছে কেআই এর 20% W/W, 20% W/W কার দিয়েছে? কেআই এর জলীয় দ্রবণের, এবং ঘনত্ব বলে দিয়েছে 1.2 গ্রাম পার ml হলে উক্ত ওজন আয়তনগত W/V কতটা জানতে চেয়েছে, শতকরা গাঢ়ত্ব জানতে চেয়েছে। ঠিক আছে, শর্টে লিখছি। W/W মানে কি? ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ওয়েট। ঠিক আছে, এবার W/W মানে কি বললাম? ওয়েট বাই ওয়েট। তার মানে 100 গ্রাম দ্রবণে কেআই কতটা আছে? জলীয় দ্রবণে কেআই আছে 20 গ্রাম। ঠিক আছে, তাহলে 20% মানে আমরা কি বুঝলাম? 100 গ্রাম দ্রবণে কেআই আছে 20 গ্রাম। ঠিক আছে, তার মানে এটা আমার কি? দ্রাব বলছি, দ্রাবের ভর। আর এটা আমার কিসের ভর? দ্রবণের ভর। ঠিক আছে, এইবার এটা তো লিখলাম আমি। এবার কি করতে হবে? আমাদেরকে স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে। তাহলে কি কি পেয়ে গেছি? দ্রবণের ভর পেয়েছি, দ্রাবের ভর পেয়েছি এবং দ্রবণের ঘনত্ব পেয়েছি। জানতে চাই যে W/V, W/V এর সূত্র কি? W/V = দ্রাবের ভর। সূত্র কিন্তু তোমাদের পড়তেই হবে। W/V দিয়ে ওজন আয়তনগত শতকরা গাঢ়ত্বকে বলা হয় W/V। এটা ওজন আর এটা হচ্ছে আয়তন। তাহলে কি সূত্রটা কি হবে? দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন। ঠিক আছে, ইন্টু কত হবে? 100। এটা হচ্ছে সূত্র। তাহলে দ্রাবের ভর তো আমার জানা, কত? 20। কিন্তু দ্রবণের আয়তন সেটা তো আমার জানা নেই। তাহলে দ্রবণের আয়তন কিভাবে বের করব? দ্রবণের আয়তন = আমরা কি জানি? ভর বাই দ্রবণের ভর বাই। এখন এই প্রথম অঙ্কটা যেহেতু আমি করাচ্ছি, প্রথম অঙ্কটায় কিন্তু আমি ডিটেলসে সূত্র লিখে করাচ্ছি, বাট পরবর্তী অঙ্কগুলোতে একটু তাড়াতাড়ি করাবো। ঠিক আছে, তো যারা রেগুলার ভিডিও দেখো তারা আশা করি বুঝতে পারবে। তাহলে দ্রবণের ভর বাই দ্রবণের ঘনত্ব। এবার দ্রবণের ভর কত পেয়েছি আমি? 100 গ্রাম। ঘনত্ব কত পেয়েছি? 1.2 গ্রাম পার ml। তার মানে আমাদের উত্তর কি হলো? 100 বা 1000/12 ml। ঠিক আছে, এটা আমি উত্তর পেলাম। এবার এখানে সেটা বসিয়ে দেবো দ্রবণের আয়তনটা, কারণ আয়তন তো পেয়ে গেছি, V আয়তনটা পেয়ে গেছি। তাহলে 1000/12 × 1000। এবার চলো এটাকে কাটাকাটি করি। 20 × 12 × 100/1000। তাহলে 3টে শূন্য আমার কি হচ্ছে? কেটে যাচ্ছে। 12 দুগুণে 24। তাহলে 24 হচ্ছে আমাদের উত্তর, 24%। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল? অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
বুঝতে পারলে আরেকবার রিপিট করে দিচ্ছি। 20% W/W ছিল, মানে ওয়েট বাই ওয়েট কিসের ছিল, কেআই এর ছিল। তাই 100 গ্রাম দ্রবণে কেআই কতটা আছে, 20 গ্রাম। তাহলে দ্রাবের ভরও পেয়ে গেছি, দ্রবণের ভর পেয়ে গেছি, দ্রবণের ঘনত্ব পেয়ে গেছি। তাহলে W/V কী করে বের করবো, দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100, এটা হচ্ছে সূত্র। এটা দিয়ে আমরা বের করব। দেখলাম দ্রাবের ভর জানি, দ্রবণের আয়তন জানি না, তাহলে আয়তনটা বের করি। দ্রবণের ভর বাই দ্রবণের ঘনত্ব, আয়তন ইজ ইকুয়াল টু ভর বাই ঘনত্ব, আমরা জানি এটা। তাহলে ভর ইজ ইকুয়াল টু কত, 100। দ্রবণের ভর আমরা পেয়েছি যে 100, আর দ্রবণের ঘনত্ব কত পেয়েছি, 1.2 বসেছি। দিয়ে যখনই এরকম ক্যালকুলেশন থাকবে, তোমাদের যেহেতু ক্যালকুলেটার দিচ্ছে না, তো তোমরা এই ভ্যালুটা কী করবে, এরকমই রেখে দেবে, দেন এখানে দিয়ে কাটাকাটি করবে, এটাকে আর পয়েন্টে এখানে ট্রান্সফার করবে না। দেখো তাহলে সহজেই হয়ে গেল, ঠিক আছে। নেক্সট তাহলে পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 2। চলো দেখি কী বলেছে। NH4Cl এর 500 গ্রাম, NH4Cl এর 500 গ্রাম 25% W/W। তো যা যা দিয়েছে চলো নোট ডাউন করে নিই। মোট ভর দ্রবণের, এখানে ছোট্ট করে লিখে দিলাম, দ্রবণের মোট ভর তাহলে কত দিয়েছে, 500 গ্রাম, ঠিক আছে। 25% কী বলেছে, W/W, ওয়েট বাই ওয়েট। দ্রবণ প্রস্তুত করতে কত আয়তনের জল প্রয়োজন, তাহলে জলের আয়তনটা জানতে চেয়েছে, মানে কিসের আয়তন জানতে চেয়েছে, দ্রাবকের, তাই তো। কারণ NH4Cl এর মধ্যে কী বলছে, NH4Cl এর 500 গ্রাম দ্রবণটা প্রস্তুত, তাই দ্রবণের মোট ভর কত, 500 গ্রাম। আর জলের আয়তন কত সেটা আমাদের জানতে চেয়েছে, মানে দ্রাবকের আয়তনটাই জানতে চেয়েছে। দ্রাব তো আমরা জেনেই গেছি, দ্রাব কত আছে, 25 গ্রাম আছে, ঠিক আছে। আর জলের ঘনত্ব দিয়ে দিয়েছে, D(H2O) দিয়ে দিয়েছে 1 গ্রাম পার ml, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র কি, W/W ইজ ইকুয়াল টু আমাদের সেম সূত্র, দ্রাবের ভর, যেহেতু ওয়েট বাই ওয়েট আছে তাই এখানে দ্রাবের ভর বাই দ্রবণের ভর, কারণ ওয়েট বাই ওয়েট আছে, ইন্টু কত, 100%, 100, ঠিক আছে। তাহলে এবার W/W ভ্যালু কত পেয়েছি আমরা, 25। দ্রবণের ভর কত পেয়েছি, মোট ভর 500। দ্রাবের ভরটা কী করতে হবে, আমাদের বের করতে হবে, সেটা আমি X লিখে দিলাম, আর দ্রাবের ভর লিখছি না। এবার দেখো একটা জিনিস, এখানে কী করলাম আরেকবার রিপিট করে দিই। 25% মানে 25, ঠিক আছে। 500 গ্রামের মধ্যে কিন্তু 25% আছে, তাহলে 500 গ্রামের মধ্যে 25% যদি থাকে তাহলে দ্রাবক কতটা আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে X ইজ ইকুয়াল টু কী হবে, 500 ইন্টু 25/100, ঠিক আছে। তার মানে কত হবে, 125 গ্রাম। এটা কি পেলাম, দ্রাবের ভর। তাহলে এবার দ্রাবকের ভরটাও বের করা আমাদের কাছে সহজ। দ্রাবকের ভর আমরা কি জানি, একটা দ্রবণ কি দিয়ে তৈরি হয়, দ্রবণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এখানে লিখে দিলাম, দ্রবণ ইজ ইকুয়াল টু আমরা জানি দ্রাব প্লাস দ্রাবক। তাহলে দ্রবণের ভর ইজ ইকুয়াল টু আমরা, দ্রাবকের ভর ইজ ইকুয়াল টু কী পাবো, দ্রবণ মাইনাস দ্রাবক। তা দ্রবণ কতটা আছে, 500, দ্রাবক কতটা পেয়েছি, 125, মানে উত্তর কী হবে, 375 গ্রাম, ঠিক আছে। এবার তাহলে যদি জলের আয়তনটা আমাকে বের করতে হয়, কী করে বের করবো, দ্রাবকের আয়তন, আয়তন ইজ ইকুয়াল টু কি, V ইজ ইকুয়াল টু M/D, এটা 1, ওকে। এমটা কত পেয়েছি, দ্রাবকের আয়তন বের করতে গেলে কী করতে হবে, দ্রাবকেরই ভর বসাতে হবে, সেটা কত পেয়েছি, 375 গ্রাম। আর ডিটা কত পেয়েছি, D অফ দ্রাবক H2O 1 গ্রাম পার ml, তার মানে আলটিমেটলি কী হবে, 375 ml, তাই তো। তাহলে আমাদের উত্তরটা কি, ml এককে বের করতে বলেছে, হ্যাঁ ml এককে বের করতে বলেছে, তার মানে আমাদের সঠিক উত্তর হলো অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথমে কি বলেছে, আবারও রিপিট করছি, 500 গ্রামের মধ্যে কিন্তু 25%, তো 500 গ্রামের মধ্যে 25% করলে কতটা দ্রাব থাকে সেটা আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তারপর আমরা দ্রাবকের ভর বের করে নিয়েছি, তারপরে আমরা সেই দ্রাবকের ভরের মাধ্যমে আমরা কি বের করলাম, দ্রাবকের আয়তন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, দ্রবণের শতকরা 12% W/W, 12% W/W বলেছে, মানে ওয়েট বাই ওয়েট বলেছে, ঠিক আছে। 3, দ্রবণের শতকরা 12%
W/W। ঠিক আছে, দ্রবণটির ঘনত্ব বলে দিয়েছে 1.2 গ্রাম পার ml বলে দিয়েছে। উক্ত দ্রবণের কত আয়তনে, আয়তনটা জানতে চেয়েছে ভি, কত আয়তনে 18 গ্রাম দ্রাব দ্রবীভূত থাকবে। তাহলে 12% মানে কি, 12 গ্রাম দ্রাব আছে 100 গ্রাম দ্রবণে। তাহলে আমাদের জানতে চেয়েছে উক্ত দ্রবণের মানে এই দ্রবণটারই 18 গ্রামে কতটা আছে, তাহলে সেটা বের করে নিই। 18 গ্রাম দ্রাব আছে, তাহলে কি হবে, 12 গ্রামে যদি 100 গ্রাম হয় তাহলে 18 গ্রামে কত হবে, 100/12 × 18। তো আমি এটা এরকমই রেখে দিচ্ছি, এটা আমি ক্যালকুলেশন করছি না। তাহলে দ্রবণের ভর তো আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দ্রবণের ভর যদি আমি পেয়ে যাই তাহলে দ্রবণের আয়তনটা আমি কি করতে পারবো, সহজেই বের করতে পারবো। তাহলে দ্রবণের আয়তন সমান সমান কী হবে, দ্রবণের ভর কত পেয়েছি, এটা 100 × 18/12 ডিভাইড বাই কী হবে, তার ঘনত্ব 1.2 গ্রাম পার ml। এগুলো গ্রামেই আছে, তার মানে কী হবে 100 × 18/12 × 10/12, একবারে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কাটাকাটি করি, চলো দেখি কি হচ্ছে। 6 দিয়ে 6 দুগুণে 12, 6 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25 100, 2 দিয়ে 5 দুগুণে 10 মানে 125, 5 25 125, তার মানে 125 হচ্ছে আমাদের উত্তর, এত ml। ml কাকে বলেছে, আর এটা আমাদের উত্তর বেরিয়ে গেছে। তো সঠিক কোন অপশানে আছে, অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম তোমাদের যে কিভাবে অঙ্কটা হলো। 12 গ্রামে কতটা আছে, 18 গ্রামে কতটা আছে বের করলে আমাদের দ্রবণের ভরটা জেনে যাব। তার কারণ কি, আমাদের 18 গ্রামে কতটা আছে জানতে চেয়েছে, 12 গ্রামে কিন্তু জানতে চাইনি। 12 গ্রামেরটা হলে 100 গ্রাম হতো, 18 গ্রামেরটা জানতে চেয়েছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 4। গ্লুকোজের দুটি জলীয় দ্রবণ আছে, ঠিক আছে। সেই দুটো জলীয় দ্রবণের ওজন শতকরা গাঢ়ত্ব দিয়ে দিচ্ছে। তাহলে 4 নম্বর গ্লুকোজ C6H12O6 এর দুটো জলীয় দ্রবণ আছে, ঠিক আছে, এ একটা বি একটা। এর ওজন আয়তন শতকরা গাঢ়ত্ব হচ্ছে, একটার বলেছে 12%, আরেকটা বলেছে 8.8%। ওজন আয়তন মানে W/V, ঠিক আছে। তারপরে কি বলেছে, এটার আয়তন বলে দিচ্ছে 150 ml আছে, আর এটার আছে 250 ml। এবার বলেছে এই দুটোকে যদি আমি মিশিয়ে দিই, এই দুটোকে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলে প্রাপ্ত দ্রবণের মানে A+B এর শতকরা গাঢ়ত্ব আমরা কত পাবো, মানে W/V কার বের করতে বলেছে, A+B এর, এটা জানতে চেয়েছে, A+B এর শতকরা গাঢ়ত্ব, ঠিক আছে। তাহলে চলো এক এক করে বের করি। প্রথমে এটার শতকরা গাঢ়ত্ব বের করি, তারপরে এটার দিয়ে দুটো যোগ করে দেবো। W/V বলেছে 12%, তাহলে 12-র মধ্যে দ্রাবকের পরিমাণটা কত আমরা তো সেটা জানি না। আয়তন বলে দিয়েছে 150 ml। দ্রাবকের পরিমাণটা ধরে নিলাম X(A) × 100। তাহলে আমরা X(A) দ্রাবের ভর পাবো 150 × 12, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12 মানে 18 গ্রাম হচ্ছে, তাই তো। তাহলে W/V বেরিয়ে গেল। এবার এটা এর বেরোলো, এবার বি এরটাও সেমভাবে বের করবো। X(B) কী হবে 8.8 × 250, একবারে করে দিলাম, ডিভাইড বাই কত হবে 100, পয়েন্ট তুলে দিয়ে 10 নিলাম, 0 0 কাটলো, 25 দিয়ে 4 25 100, 4 দিয়ে 2 2 মানে 22 গ্রাম। তাহলে A + X(A) + X(B) কত হলো 22 + 18 মানে কত হচ্ছে 40 গ্রাম, ঠিক আছে। তাহলে W/V of A+B বলেছে, তাহলে আগে তো কি বের করলাম আমরা, দ্রাবের ভর বের করলাম। আগে কী করবো, দ্রাবের আয়তন মানে X নয়, V of A + V of B সমান সমান কত হবে 150 + 250 এত ml।
মানে 400 ml। তাহলে W/V অফ A প্লাস বি কী হবে, এটা মুছে দিই। W/V অফ A প্লাস বি ইজ ইকাল টু 40/400 ইন্টু 100। সূত্র, দ্রাবকের মোট ভর, এখানে A প্লাস বি এর বলেছে দ্রাবকের মোট ভর 40 পেয়েছি। দ্রাবকের মোট আয়তন, দ্রাবক নয়, ভুল বললাম, দ্রাবের মোট ভর 40 গ্রাম। দেন কী হচ্ছে, দ্রবণের আয়তন যেটা হচ্ছে 400 ইন্টু 100, সূত্র ফেলেছি। তাহলে কত হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত নম্বর অপশানে আছে, অপশান বিতে, বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। কি বললাম যে প্রথমে আমি এ আর বি এর আলাদা আলাদা করে দ্রাবের ভর বের করে নিয়েছি। কেন, কারণ এখানে কিন্তু বলে দিয়েছিল গ্লুকোজের দুটি জলীয় দ্রবণে এ ও বি এর ওজন আয়তন শতকরা ঘনত্ব 12% এবং 8.8%, দুটো জলীয় দ্রবণের মধ্যে। তাহলে তার তো দ্রাবের পরিমাণটা আমরা জানি না, সেগুলো দ্রাবের পরিমাণটা আমরা বের করে নিচ্ছি, কারণ আমাদের বলেছে 150 ml এবং 250 ml প্রাপ্ত দ্রবণকে মিশ্রণ করতে। তাহলে 150 ml এর জন্য আমাদের দ্রাবের ভরটা বের করেছি, আর এটা হচ্ছে তোমার 250 ml এর জন্য বের করেছি, ঠিক আছে। প্রশ্নে দেওয়া ছিল 100 ml এর জন্য 12 গ্রাম আর আবার 100 ml এর জন্য 8.8, সেটা তো আমাদের জানতে চাইনি। আমাদের জানতে চাইছিল 150 ml কতটা এ আছে এবং 250 ml কতটা বি আছে, সেটা আমরা বের করেছি, এই দুটো, ঠিক আছে। তার জন্য আমাদের সঠিক উত্তর কী হচ্ছে, অপশান বি। তাহলে পেজ নাম্বার 5-এর যে 4টে অঙ্ক ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হলো। নেক্সট পরের পেজে যাই, পেজ নাম্বার 6। আচ্ছা, পেজ নাম্বার 6-এর যে অঙ্ক আছে 1 আর 2, এই দুটো অঙ্ক আমার আগের ভিডিওতে অলরেডি করানো আছে, তোমরা দেখে নিও। আমার যারা মনে হচ্ছে যে না আমি অঙ্ক খুঁজে পাচ্ছি না, তাদের জন্য বলছি যে তোমরা কিন্তু আমার যে প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে, পেজ নাম্বার 7 অবশ্যই এটা প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে, দেখবে লিকুইড স্টেট অফ ম্যাটার বলে একটা প্লে লিস্ট করা আছে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে।